একটু মনোযোগ দাও। আমরা আসলে এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি করছি, তাই না? আমরা গত 3টা ক্লাস নিয়েছি। 1 নম্বর ক্লাস নিয়েছি কিসের উপর বলো তো? সংখ্যা পদ্ধতি কি ও তার প্রকারভেদ। তারপরে 2 এবং 3 নিয়েছি কি? সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পরস্পর রূপান্তর। আজকে আমরা 4 নম্বর ক্লাস করব। কয় নম্বর? 4 নম্বর, চতুর্থ ক্লাস। স্যার টপিকসের নাম কি তাহলে? আজকে কি করাবো সেটা হচ্ছে যে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো দেখেছি তাদের মধ্যে কি যোগ এবং বিয়োগ, তার মানে সংখ্যা পদ্ধতির যোগ আর বিয়োগ। ক্লিয়ার? তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ কিভাবে করতে হয়, অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ কিভাবে করতে হয়, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ করতে হয় কি করে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে করাবো। তাই টপিকসের নাম কি বলতো? সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। কি বলতো নাম কি? সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। আচ্ছা, যোগ বিয়োগ। ওকে, তাহলে বলো তো টপিক কি? টপিক করতে যাচ্ছি যোগ বিয়োগ। স্যার আমরা তো জন্মগতভাবে যোগ বিয়োগ পারি। হ্যাঁ তোমরা পারো, দশমিক সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ পারো, যেহেতু সংখ্যা পদ্ধতি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি শিখে আসছি সচরাচর, তাই আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ করতে পারি। কিন্তু আমি আজকে শেখাবো দশমিক সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগের সাথে সাথে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিগুলো যোগ বিয়োগ কিভাবে করতে সেটা। ঠিক আছে? ওকে, আচ্ছা আমি যেহেতু যোগ বিয়োগ করতে যাচ্ছি আর সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, আর শুরুতেই আমি দেখাবো দশমিক সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তা আমরা প্রথমে যোগ করব, তারপর বিয়োগ করব। ঠিক আছে? সবাই থেকে মনোযোগ দাও। যোগ। আচ্ছা, আমার এই যে শীট রয়েছে, এই শীটের 1 নম্বর দশমিক সংখ্যা পদ্ধতি সেটা, যেটা উদাহরণ 1 কত কত বলো তো? 85 আর কত? 6। এটা যোগ করব। সবাই খেয়াল করো, এইদিকে মনোযোগ দাও। তাহলে আমরা কি করব? যোগ শিখছি কোন পদ্ধতির? দশমিক সংখ্যা পদ্ধতির। শুরু করি। 6 আর 5 কত? 11। ছোটবেলায় আমরা পড়েছি যদি দুটো হয় একটা বসে আর একটা হাতে থাকে, তাহলে 6 আর 5 কত? 11। 11-র একটা বসবে, ইংরেজিতে লিখি যেহেতু প্রশ্নটা ইংরেজিতে দিলাম, 1 আর হাতে কত? 1। এই কথাটা আমরা ভুলে যাব। স্যার ভুলে যাব কেন? সঠিক তো না, ভুলে যাবে এই শর্তে যে আমি এমন একটা নিয়ম বলবো এখন, যে একটা নিয়ম দিয়ে তুমি সবগুলো পদ্ধতির যোগটা করে ফেলতে পারবা। তাহলে ওইটাই শেখা ভালো। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মূল ঘটনা কিন্তু আসলে বিষয়টা এরকম থাকতে পারে, কিন্তু মূল আরেকটা কাহিনী আছে। সেটা হচ্ছে 5 আর 6 11। 11-র একটা বসে আর সামনেরটা হাতে থাকে। এই পদ্ধতি না গিয়ে আমি আরেকটা পদ্ধতি বলছি, সেটা হচ্ছে যে যোগ করে কত হলো ভাইয়া? 5 আর 6 11। আচ্ছা, এখন যেহেতু 11 হলো, আমাদের সংখ্যা পদ্ধতিটা কিসের? দশমিকের। দশমিকের বেস কত? দশমিকের বেস কত? 10। আমাকে কি করতে হবে? এই পুরা যোগফল থেকে 10টা বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত হয়? 1। কয়টা বেজ বিয়োগ করেছো? একটা না? একটা বেজ। এটা কি বেজ না? কয়টা বেজ বিয়োগ করেছো? একটা বেজ। তাই হাতে থাকে 1। মনে থাকবে? হাতে থাকে কি? 1। এবার আমরা আসি, তাহলে 1 যদি হাতে থাকে, ঠিক আছে, 1 আর 8 কত হয়? 9। তাহলে 9 করতে 9। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমি কখন বুঝবো যে এই সময় বিয়োগ করা লাগবে আর কখন বুঝবো বিয়োগ করা লাগবে না? এটা তোমার মধ্যে আবার গ্যাঞ্জাম বেঁধে যাবে। কথা হচ্ছে বেজের কম থাকলে সেটা সরাসরি বসে যাবে, বেজের সমান বা বেশি হলে বিয়োগ হবে। তাহলে আমরা দেখো 5 আর 6 11, বেজের কম না, সমান বা বেশি, তাহলে সেজন্য বিয়োগ করলাম। হাতে থাকলো কত? 1।
তাহলে 1 আর 8 কত? 9। এই 9টা কি বেজের কম? কম না? 9 বেজের কম না? সেজন্য ডাইরেক্ট বসে গেল। তার মানে আমরা মনে রাখবো যে আমাদের যোগ করার পরে যোগফলটা যদি কি হয়, বেজের কম হয় তাহলে সরাসরি বসে যাবে, আর বেজের সমান বা বেশি হয় তাহলে সেটা বিয়োগ করব। বিয়োগ করে বিয়োগফলটা বসবে, আর যে কয়বার আমি বিয়োগটা করব সেটা থাকবে তার হাতে। কথা বলছো? এখন অনেকের কষ্ট হতে পারে, স্যার এরকম হঠাৎ করে একটা নতুন নিয়ম নিয়ে আসলেন, আমাদের তো সমস্যা হবে না? তুমি যখন এই এক নিয়ম ধরে সব অঙ্ক হয়ে যাবে তখন তোমার কাছে মনে হচ্ছে যে দশমিক যেহেতু তোমার করা আছে তাই তোমার মনে হচ্ছে এটা জটিল নিয়ম, কিন্তু তুমি এই নিয়ম ব্যবহার করে যখন সব পদ্ধতির অঙ্ক করে ফেলবা তখন মনে হবে না একটু কষ্ট করলে সবগুলোর জন্য আবার সহজ হয়ে যাচ্ছে। বুঝছো বিষয়টা? ওকে, তাহলে এখান থেকে এটাকে আমরা টেকনিকের রূপ দিই, যেটা মনে রাখলে বাকিগুলো সব হয়ে যাবে। টেকনিকটা হচ্ছে যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বিয়োগ করে বিয়োগফল বসবে। ঠিক আছে? বিয়োগ করে বিয়োগ ফল বসবে হাতে কত? তুমি কয়বার বিয়োগ করলে, কয়বার বিয়োগ করছে সেটা, তাহলে হাতে যে কয়বার বিয়োগ করবে। এখন বলতে হবে স্যার একবারের বেশি কি বিয়োগ করা লাগবে? হ্যাঁ লাগতে পারে। তো যদি এটা ছোট সংখ্যা বলে আমি একবার বিয়োগ করলে হয়ে যাচ্ছে, কিন্তু মনে করো 2-3টা সংখ্যা যদি যোগ করি, যেমন তোমার মনে করো হচ্ছে বড় সংখ্যা যোগ করে ধরো 35 হলো, তখন কি হবে? 35 হলে তুমি কি করবা? 10 বিয়োগ করবে, হলো কত? 15। আবার 10 বিয়োগ করবা, তখন কত হবে? 5। তাহলে বিয়োগফল কত বলো তো? 5। মানে মূল অ্যান্সার কত বসবে? কত? 5। আর হাতে কত? ও সরি 20। এখানে ভুল গিয়েছে, খেয়াল করো। তাহলে কত হয়? 25। আবার 10 বিয়োগ করে কত? 15। আবার 10 বিয়োগ করে কত? 5। তাহলে বসবে কত? 5। আর হাতে কত? একবার বিয়োগ করলে, 2বার বিয়োগ করলে, 3বার বিয়োগ করলে, তার হাতে কত? 3। কথা বলছো? বিষয়টা ক্লিয়ার? ওকে, সেটাই বলতেছে। তার মানে এখানে 2টা প্রশ্ন হলো যে যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বিয়োগ করব, বিয়োগফল বসবে হাতে কত? যতবার বিয়োগ করব। কতবার বিয়োগ করব? তাহলে মানে কতবার বিয়োগ করব? বেজের নিচে না আসা বন্ধ বিয়োগ করতে থাকবো। মনে থাকবে? এটা লিখলাম না কিন্তু, হ্যাঁ বুঝতে পারছো? কতবার বিয়োগ করব? কতবার বিয়োগ করব? যতক্ষণ না বেজের চাইতে কি হয়? কম হয়। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ওকে, আচ্ছা এই গেল একটা বিষয়। এবার হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর কি বলছে দেখি। উদাহরণ 2, দশমিকের অংশ করাই। আচ্ছা, দশমিকের অংশের জন্য দশমিকের মতো নিয়ম খেয়াল করি। তাহলে 7 আর 9 কত? 16। তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 6। হাতে 1, 1 আর 4, 5 আর 3, 8 কি বিয়োগ করা লাগবে? কেন লাগবে না? বেজেস কম। তাহলে 8 করতে 8। এবার কত বলো তো? 5 আর 8 কত? 13। বিয়োগ করো 10, তাহলে কত? 3। হাতে কত? 1। দশমিকের সোজা দশমিক বসাই দিলে সেই 1 এই পাশে বসবে না? 1 করতে 1। বুঝতে পারছো বিষয়টা? ছোটবেলায় এইভাবে অঙ্ক করনি? ওই নিয়মেই। যদিও আমার কাছে এটা ঘুর পেঁয়াজ মনে হচ্ছে, এবার মজার ব্যাপার হচ্ছে এই নিয়মটা ব্যবহার করার কারণে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল ইজি হয়ে যাবে। তাহলে একটু করে দিই। তাহলে আমরা মনে রাখবো কি? যোগফল যদি বেজের সমান বা বেশি হয়, বেজ বাদ হাতে 1।
বুঝছো? যদি বেশিবার করা লাগে তাহলে বেশিবার হাতে থাকবে, মনে থাকবে। হ্যাঁ, এইটুকু মনে রাখবা, যোগফল যদি বেজ বা বেজের বেশি হয় তাহলে কি বেজ বাদ হাতে এক। কতক্ষণ পর্যন্ত বিয়োগ করতে থাকবো? বেজে বিয়োগফলটা কি বেজের কম না হওয়া পর্যন্ত। ক্লিয়ার? সবাই দেখে খেয়াল করো। এবার আছে উদাহরণ 3। আচ্ছা, উদাহরণ 3-এর আগে আমি উদাহরণ 4 করব। উদাহরণ 3 পরে করতেছি। উদাহরণ 4 কি? 70554326114। এটা কোন পদ্ধতির অঙ্ক দেওয়া আছে বলো তো? অক্টাল। এটা কোন পদ্ধতির? অক্টাল। আমাদের শীটে দেখো লেখা আছে অক্টাল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের দশমিকের, এটা হচ্ছে আমাদের বাইনারির। বাইনারিটা পরে করব, আমরা এখন অক্টাল করতেছি। আচ্ছা, সবাই খেয়াল করো। মেন সূত্র কি? যোগফল যদি বেজের সমান বা বেশি হয়। যখন আমি অক্টাল করব তখন আমাদের মাথায় রাখতে হবে কি, যোগফল যদি বেজের সমান বা বেশি হয়। তো অক্টালের বেজ কত? 8। তাহলে নিয়ম কি দাঁড়াবে? যোগফল যদি 8 বা 8-এর বেশি হয় তাহলে বাদ, মনে থাকবে, বিয়োগ করব। ওকে? আচ্ছা, এবার আসি 4 আর 4 8। যোগফল কি বেজের সমান না বেশি? সমান বা বেশি না কম? সমান। তাহলে যোগফল যদি বেজের সমান বা বেশি হয়, কার? বেজের, তাহলে কি বেজ বিয়োগ করব না? তাহলে এটা যেহেতু অক্টাল পদ্ধতি, আর অক্টাল পদ্ধতির বেজ কত? 8। তাহলে দেখো তো কি নিয়ম পড়তেছে, 4 আর 4 8। তাহলে 8 মানে অক্টালের বেজ কত? 8। তাহলে বেজের সমান, কম তো হয়নি, সমান তো। তাহলে কি হবে? 8 থেকে 8 বিয়োগ করো, 0। হাতে হাতে 1, একবার বিয়োগ করছে 1, 1 আর 1 2, 2 আর 5 7। তাহলে এখন বলো তো 7 8-এর চেয়ে কম না বেশি? কম। তাহলে কম হলে ডাইরেক্ট বসে যাবে, মনে থাকবে। এবার আসো 5 আর 6 11। এই 11 অক্টাল পদ্ধতির বেজের কম না বেশি? বেশি। তাহলে 11 বিয়োগ করো 8 থেকে কত? 3। কত? 3। তাহলে কত? 3 বসবে। হাতে কত? 1। 2 আর 1 3। 3 কি অক্টাল পদ্ধতির বেজ 8-এর চেয়ে কম না বেশি? কম। কম হলে ডাইরেক্ট, হাতে তো কিছু নাই। এবার বলো 3 আর 7 কত? 10। এবার বলো তোমরা কি করবা? কিভাবে? 2। 7 আর 3 কত? 10। কি করব? 10 থেকে 8 বিয়োগ করব। কেন 8 বিয়োগ করব? ওই যে সূত্র কি, যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বাদ। তাহলে 8 আর 2 8 7 আর 3 কত? 10। যেটা অক্টাল পদ্ধতির বেজ 8-এর চাইতে বেশি, তাই আমি বিয়োগ করলে হবে কত? 2। তাহলে 2 বসবে। হাতে কত? 1। এবার 1 করতে 1 বসে যাবে। ক্লিয়ার? দেখো একটা নিয়ম দিয়ে সব হয়ে যাবে, বুঝতে পেরেছ? এবার আমরা হেক্সাডেসিমেল করব। এবার হেক্সাডেসিমেল, উদাহরণ কত? হ্যাঁ, 5। এবার হেক্সাডেসিমেলটা তোমরা বেশি বলবা, আমি কম বলবো। তোমরা বেশি বলবা, আমি কম বলবো। খেয়াল করো সবাই। 6DF 94, তারপর 16C 34। এবার খেয়াল করো, মাথার মধ্যে কি নিবা? যোগফল যদি বেজের সমান বেশি হয় তাহলে এর বেজ কত? 16। তাহলে নিয়মটা কি হবে? যোগফল যদি 16-র বেশি বা সমান হয় তাহলে ওই 16টা বিয়োগ করব, আর 16-র কম হলে আর বিয়োগ করব না। এবার বলো 4 আর 4 8। কি করব? 8 করতে 8 বসে যাবে। কেন বলো তো? কারণ হেক্সাডেসিমেলের বেজ যেটা 16 থেকে কম বলে, সেজন্য। ওকে? এবার আসো 9 আর 3 কত? 12। এই 12 কি সরাসরি বসে যাবে? সি বসবে। 12 মানে সি বসবে। বিয়োগ কি হবে? কেন হবে না? ইয়েস। তাহলে কত? সি। ওকে। সি আর এফ, সির মান 12 আর এফ এর মান 15 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে।
কি তাহলে কত হয় 27। বলো তো 27 কি সরাসরি বসে যাবে? কি করব 27 থেকে 16 বিয়োগ করব, কত হয় 11। 11 কি বেজ 16 সে কম না বেশি? কম। তাহলে 11 মানে কত? বি। তাহলে বি বসে যাবে। হাতে কত 1, 6 রাখে 7, 7 আর ডি মানে 13, কত হয় 20। 20 কি বসবে? কি করব? হ্যাঁ, তাহলে 20 থেকে 16 বিয়োগ করো, কত হয় 4। 20 থেকে 16 বিয়োগ করলে কত হয় 16, 4। তাহলে 4 কত? 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 6 কত 8। 8 কি বসবে না বিয়োগ হবে? বসবে। তাহলে 8 করতে 8, বুঝেছো? দেখো প্রথম যখন তুমি এই নিয়মটা দশমিকে করলে মনে হয় মাথা আওলা গেল। এই এক আওলানোর কারণে সবগুলো যে গুছাই গেল। নিয়মটা কি বলতো? যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বাদ হাতে 1। কতক্ষণ বিয়োগ করব? যতক্ষণ না পানো ওই পদ্ধতির বেজের চাইতে কম না হয়। কম না হয়। যতবার বিয়োগ করব ততবার 1 হাতে রাখ, মনে থাকবে? হ্যাঁ, ক্লিয়ার? ওকে। তার মানে আমি এবার কি করব, তোমাদের শেষে বাইনারি করাবো। বাইনারি করো মানে করব, আমি করতে বলবা, তোমরা বলবা 1 1। এবার তার মানে দেখলাম যে বাইনারির জন্য কত হবে? 2 বা 2 এর বেশি হলে 2 বিয়োগ। 1 আর 0 1 বিয়োগ হবে, 1 আর 0 1 বিয়োগ হবে, 1 আর 1 2 বিয়োগ হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0। হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত 0। হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত 0। হাতে 1, 1 করতে 1। ঠিক আছে, সবাই দিকে খেয়াল করো। আমি পুরাটা আবার একটু সামারি দিয়ে দিচ্ছি, এইটা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ওকে। যোগফল মানে আমি যখন যে কোনো সংখ্যাপদী যোগ করব, সেই যোগফলটা মানে আমি 2টা ডিজিটও যোগ করব। আমি যখন যোগ করবো, যখন ডিজিট ওয়াইজ যোগ করব, ওই ডিজিট ওয়াইজ যোগ করে যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বিয়োগ করে বিয়োগফলটা বসবে। ওই বারেই যদি বিয়োগফলটা কি হয় বেজের চাইতে কম হয়, ঠিক আছে, তাহলে তো ওখানে বসে যাবে এবং একবার বিয়োগ করলে কত 1 হাতে থাকবে। যদি ওই বিয়োগফলটা কি হয় বেজের চাইতে কম না হয় তাহলে আবার পুনরায় বিয়োগ করব, মনে থাকবে? এভাবে বিয়োগ করতে থাকবো, ঠিক আছে। এভাবে বিয়োগ করতে করতে যখন বিয়োগফলটা কি বেজের চাইতে কম চলে আসবে তখন কি করব, তখন বিয়োগ করা বন্ধ করে দেবো, মনে থাকবে? তার মানে এটাতে বিয়োগ করে বিয়োগফল কি বসবে, ঠিক আছে। আর হাতে কি থাকবে বলতো? যে কয়বার তাই হাতে এইভাবে না বলে হাতে 1 কথাটাও বলা যায়। হাতে 1, হাতে 1, ঠিক আছে। হাতে 1 মানে এই কথাটাকে আমি একটু সহজ করে দিলাম। তাহলে হাতে 1, কিন্তু এখানে একটা বিশেষ দ্রষ্টব্য কিন্তু বলে আমরা রাখতে পারি। কিন্তু কতক্ষণ বিয়োগ করব? যতক্ষণ না, হ্যাঁ, কিন্তু বিয়োগ করব ততক্ষণ যতক্ষণ না বিয়োগফল বেজের কম হয়, বেজের কম হয়। এইটা একটু সহজ করে দিলাম, ঠিক আছে। তার মানে আমরা ধরে নিলাম যোগফল যদি বেজের সমান বা বেশি হয়, মুখস্থ করো, বলো। যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বিয়োগ করে বিয়োগফল বসবে, হাতে থাকবে 1। তবে মনে রাখবে
এই বিয়োগটা কিন্তু অনেক সময় কন্টিনিউয়াসলি চলতে পারে। কখন? যদি ওই বিয়োগ করে বিয়োগফল যদি বেজের সমান কম না হয়, তাহলে আবার পুনরায় বিয়োগ করব, আবার পুনরায় বিয়োগ করব, আবার পুনরায় বিয়োগ করব। সেই ক্ষেত্রে কি হবে বলো তো? সেই ক্ষেত্রে কি হবে? যতবার বিয়োগ করলে তত হাতে থাকবে, মনে থাকবে? আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা দশমিক হলে 10 বা 10-এর বেশি হলে বিয়োগ করব, বাইনারি হলে 2 বা 2-এর বেশি হলে 2 বিয়োগ করব, অক্টাল হলে 8 বা 8-এর বেশি হলে 8 বিয়োগ করব, হেক্সাডেসিমেল 16 বা 16-এর বেশি হলে 16 বিয়োগ করব। ক্লিয়ার? এখন তোমরা এই জিনিসটা নোট করবা। নোট করবা কিভাবে? এই দেখো, এখানে লিখবা যোগ। কি লিখবা? যোগ। যোগ লিখে যোগের নিয়মটা, আর উদাহরণ নিচে কি করবা বলো তো? এই অ্যান্সারগুলো লিখে দিবা। এরপরে আমরা বিয়োগ করব। পজ করো। বিয়োগ করব। বিয়োগের জন্য আমরা এইরকম একটা, শোনো ব্যাপার হচ্ছে কি, এই একটা নিয়ম জেনে আমরা সব করলাম, এটাই আমাদের জন্য সহজ নাকি? আর প্রত্যেকটা নিয়মের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম করতে গেলে এটা আমাদের কষ্ট করে, সেজন্য আমি এক ঢেলে সব পাখি মারলাম। প্রথমটা মারতে একটু কষ্ট হলো তাই আর কি, কিন্তু পরে কিন্তু সবগুলো যদি মেরে ফেললাম তারপরে কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার আমরা বিয়োগ করব। ওকে, সবাই খেয়াল করো, সবাই এদিকে মনোযোগ দাও। বিয়োগ। আচ্ছা, একটা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ আগে করি। দশমিক সংখ্যাদের বিয়োগ, যেটা উদাহরণ আমাদের শীটের কয় নম্বর? 6 নম্বর। 8, 5, 6 বিয়োগ করতেছে। সবাই দিকে মনোযোগ দাও। ছোটবেলায় আমরা এরকম বলতাম, উপরে 5 নিচে 6, তখন বলতাম 6 আর কত হলে 15 বলতাম। ওর সাথে কি করব? 5 থাকলে 15 ধরবো, 6 থাকলে 16 ধরবো, 7 থাকলে। এখন কেন ধরলে? এর মূল কারণটা কি? কে বলতে পারবা? যে 5কে তুমি কেন 15 ধরলে? এই যে কাছাকাছি গিয়েছে একটু আইডিয়া, সেটা হচ্ছে আসলে 5কে তুমি 15 ধরনি। 5কে কি করছে? যেহেতু উপরে বেস, উপরে ছোট রয়েছে, তাই এটা কোন পদ্ধতির সংখ্যা? তাই 5-এর সাথে 10 যোগ করেছো। এবার কি ক্লিয়ার কাহিনীটা? স্যার, এটা যদি অক্টাল হতো তাহলে কি করতাম? 8 যোগ করতাম, তারপর বিয়োগ করতাম। বুঝছো? হয়ে গেছে শেখা অঙ্ক। তাহলে একটু প্র্যাকটিস করি এখন। দেখো, তাহলে আমরা এখানে উপরে 5 আছে, তাহলে 6 আর কত হলে 5 ছোট, তাহলে এর সাথে কত করবো দেখো, মনে মনে 10 যোগ করে নিব। তাহলে 6 আর কত হলে 5 আর 10 15, তাহলে 6 আর কত হলে 15, কত? 9। হাতে যেহেতু তুমি এইটা ধার নিয়েছো না, তাহলে হাতে 1, সেই 1 আর কত হলে 9, কত? সরি 8। তাহলে কত হবে? 1 আর কত হলে 8, কত? 7। কথা বলছো? তাহলে টেকনিকটা কি? উপরে ছোট হলে বেজ যোগ করে নিচেরটা বিয়োগ, হাতে 1 হয়ে গেল। মনে থাকবে? তাহলে উপরে ছোট হলে বেজ যোগ করে নিচেরটা বিয়োগ, হাতে 1। এই তোমার হাত নাম থামাও, আমার কনসেশন ব্রেক হচ্ছে। উপরে ছোট হলে কি হবে? কি যোগ করতে হবে? বেজ। কার বেজ? যে সংখ্যা পদ্ধতির যোগটা করতেছি সেই, সরি, যে সংখ্যা পদ্ধতির বিয়োগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির বেজ। মনে থাকবে? আর হাতে কত? 1। যেহেতু কেন 1? কেন 1? যেহেতু তুমি একটা বেজ ধার করেছো তাই 1 হাতে। ওকে, আচ্ছা, এটা দিলাম। তাহলে উদাহরণ পরেরটা কত? 7। দশমিক অংশের জন্য আমরা একটা করি। 0.839,547 বিয়োগ করলাম। 7 আর কত হলে 9, 2। 4 আর কত হলে 3 হবে? কত করব? 10 যোগ করব। তাহলে 10 যোগ করলে কত হয়? মনে মনে যোগ করবে, হ্যাঁ? তাহলে 4 আর কত হলে 13, কত? 9 এ 13, হাতে 1। 5 আর 1 6, 6 আর কত হলে 8, 2। আর দশমিকের জায়গায় দশমিক। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
ওকে, কেউ তুলো না, আমার কনসেশন ব্রেক হচ্ছে। এবার আসি আমরা বাইনারি একটু পরে শেষে করব, কারণ 0 1 অনেকের মাথা গোলায় যায়, তো আমরা অক্টাল করি একটু। সবাই খেয়াল করো, অক্টাল 2 4 5 4 1 6 3 7 4। এবার বিয়োগ করব, খেয়াল করো সবাই। অক্টাল সংখ্যা পদ্ধতি রয়েছে, তাহলে আমরা জানি কি উপরে ছোট হলে বে যোগ করে নিচেরটা বিয়োগ। যেহেতু অক্টাল করছি, তাহলে উপরে ছোট হলে কত যোগ করব? 8। তাহলে দেখি 4 আর কত হলে 4? 0 4। 7 আর কত হলে 5? তাহলে কি করবো? 5কে 15 ধরবো এখন? এই 5কে কি 15 ধরবো? 8 যোগ করে যা হবে তাই ধরবো। তাহলে 8 যোগ করলে কত হয়? 13। তা 13, তাহলে 7 আর কত হলে 13? কত? 6 13, হাতে 1, 3 এর 1 4, 4 আর কত হলে 4? 0। 2 আর কত হলে, সরি 6 আর কত হলে 2? যাই, হ্যাঁ, তাহলে কি কত হবে? 8 যোগ করতে হবে। 12 ধরবো, 2কে 12 ধরবো? কেন ধরবো না, যেহেতু অক্টাল, তাই 2 এর সাথে 8 যোগ করে 10। তাহলে 6 আর কত হলে 10? 4, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 7? 5। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা আসি এদিকে, খেয়াল করো। এই উদাহরণটা কত যেন? 9। এবার 10 নম্বর উদাহরণ, হেক্সাডেসিমেল। কত উদা? 10। আচ্ছা, কি আছে? 6AF 04। সবাই মনোযোগ দাও। 1B8। এবার তোমরা বলবা, আমি করব, বলো। মনে মনে কি ধরবো? স্যার উপরে ছোট হলে 16 যোগ করে দিয়ে ধরবো, মনে থাকবে? কেন কেন কেন? যেটা হেক্সাডেসিমেল সেই জন্য এটা করবো, মনে থাকবে? মনে রাখবা একটা জিনিস, তুমি যা কিছু করছো ওর পিছনের কারণটা আগে উদ্ঘাটন করবা। এই কারণটা মাথায় নিবা, তাহলে তুমি শিখে গিয়েছো। ওই জিনিসটা এই করলে এই হয়, এটার জন্য তোমার পড়ার দরকার নাই। এটা কেন হলো, কি করতে হলো, এর পিছনের কারণ উদ্ঘাটন করাই হচ্ছে শেখা। এই জন্য আমরা পড়ি। কথা বলছো বিষয়টা, এটা মাথায় নিবা। 4 আর কত হলে 4? 0 4। 3 আর কত হলে 0? তার মানে কি 16 যোগ করলে তাহলে 16। তাহলে 3 আর কত হলে 16? 13। 13 মানে কত? ডি, হাতে 1, 8 আর 1 9, 9 আর F মানে 15, 9 আর F মানে 15, তার মানে 9 আর কত হলে 15? 6 15, হাতে 1, 1 বির 1 কত? বি মানে কত? 11, 1 যোগ করলে কত? 12, 12। এবার আসো উপরে কত? 10। তাহলে বলো তো, নিচে হচ্ছে 12, উপরে হচ্ছে 10, তাহলে কি করব? 16 যোগ করব। তাহলে 16 যোগ করলে কত হয়? 26। কত হয়? 26। তাহলে 12 আর কত হলে 12 আর কত হলে 26? বলো, 12 আর 26 কত হয়? 14। 14 মানে কি? 14 মানে ই। 14 মানে কত? হেক্সাডেসিমেলে কত? ই। ঠিক আছে, 14 মানে ই। এবার খেয়াল করো, তাহলে হাতে থাকে কত? 1, 1 আর 1 2, 2 আর কত হলে 6? 4। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করছো যে আমার কিন্তু একদম শুরুর লেকচার থেকে 3 নম্বর লেকচার পর্যন্ত যদি কারো ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে বলো তো এই যোগ বিয়োগ করা কি তার জন্য সম্ভব? এজন্য প্রতিটা ক্লাসে, আগের ক্লাসের পরে ক্লাস বিশাল রিলেশন। এজন্য ভালো বুঝতে হলে একদম মানে শুরু থেকে ক্লাস শেষ পর্যন্ত ক্লাস ক্লিয়ার থাকা লাগবে। তার মানে আজকে 4 নম্বর ক্লাস করতেছি, তার মানে 1 থেকে 3 নম্বর পর্যন্ত ক্লিয়ার ধারণা না থাকলে আমার এই লেকচার তুমি বুঝবা না, সম্ভব না বোঝা। ওই রকম জাদুবিদ্যা আমি করাই না, এখানে জাদু করতে আসেনি দেখবো বং সিং পং জাদু করে দিলাম হয়ে গেল, সব বুঝে গেলে, সম্ভব না। ঠিক আছে, এটা হয়েছে হেক্সাডেসিমেল। বলো, তো বড়ই ছিল, আমার কাছে ইয়ে করলাম 8 থেকে তো বড়ই ছিল, হাতে 1 জন। কই হাতে 1? আপনি তো বললেন এই পাশেরটা তুমি তুমি উপরে ধরো নে, এখানে 3 ছিল উপরে 0, তাহলে 16। তাহলে 3 আর কত হলে 16?
13, 13 মানে ডি। তো তুমি এখানে এক হাতে নিলে না, তাহলে এক হাতে আছে না 8 একে 9, 9 আর কত, আমি তো এফকে তো ধরি নাই তো। পরেরটা বি এর সাথে তো এক যোগ করেছিল। বি এর সাথে এক যোগ করে দিয়েছে। ও বির সাথে এক যোগ করেছি। আবার ওর পরেরটার সাথে যোগ করেছিল। তাহলে হ্যাঁ বিয়ের সাথে দাদা দাদাকে বেশ, তাহলে কত 6 হলো, হাতে তো নাই তো, মানে ভুল মিস্টেক হয়ে গেছে, সরি। আচ্ছা খেয়াল করো, তাহলে 11, তাহলে কত আছে বলো তো? বুঝতে পারো? তাহলে বি, এটা কত হলে বি হলো, আর এটা কত, 10 কত 10, হ্যাঁ। তাহলে কত হলো, উপরে ছোট হয়েছে 26, তাহলে এটা কত হবে? 11 বিয়োগ কর, তাহলে কত হবে? 15, 15 মানে এফ। এই একটা জায়গায় কি সমস্যা হয় জানো, মনে হয় যে না হাতে এক আছে, যাই হোক মিস্টেক হয়েছে। এই ক্লিয়ার, বুঝছো? কারণ এখানে তো আমাদের হাতে নেই। ধন্যবাদ তোমাকে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। আমার যদি হাতে ওই পাশে না থাকে তাহলে আমরা করব না, মনে থাকবে? ওকে, আচ্ছা এবার আসো বাইনারি, খেয়াল করো বাইনারি। 1 0 1 0 1 1 1 1 0। এবার বলো কি করবা? উপরে ছোট হলে 2 যোগ করব, তাহলে 0 আর কত হলে 1, তারপরে এবার নিচে কত, হাতে কিন্তু নাই, আচ্ছা 1 আর উপরে কত 0, তাহলে কত যোগ করব? 2 যোগ করলে কত হয়? তাহলে 1 আর কত হলে 2, 1। হাতে, হাতে আছে, কেন আছে? এই যে 1 ধরলে, তাহলে 1 আর কত 2, উপরে আবার ছোট হয়ে গেল, আবার 2 যোগ করো, তাহলে কত 3, তাহলে 2 আর কত হলে 3, 1 হাতে 1, হাতে আছে তো 1, 1 আর 1 আর কত 2, তাহলে উপরে আবার ছোট, তা আবার 2 যোগ করো, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0, হাতে 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0, তাহলে উত্তর কত? এই 2 0 না দিলেও চলবে, তাহলে উত্তর কত? 1.11। তাহলে এই ক্লাসের এই বিয়োগের সামারিটা কি বলো তো? উপরে ছোট হলে বেস কি, বলো বলো, মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো। উপরে ছোট হলে বেস যোগ করে নিচেরটা বিয়োগ, হাতে 1। কখন কত যোগ করব? যে পদ্ধতির সংখ্যা বিয়োগ করব সেই পদ্ধতির বেস যোগ করব, মনে থাকবে? এই যে বাইনারি ও দশমিকের জন্য 10 যোগ করব, বাইনারির জন্য 2 যোগ করব, অক্টালের জন্য 8 যোগ করব, এবং হেক্সাডেসিমালের জন্য কত যোগ করব? 16 যোগ করব। ক্লিয়ার? এই দুইটা কথা যদি তুমি মনে রাখো, তাহলে তুমি মনে রেখে এই অনুসারে প্র্যাকটিস করতে হবে। তুমি মনে রাখার পরে আর করলে না, তাহলে কিন্তু তোমার কনফিউশন তৈরি হবে। মনে করা রাখার, এইটা মনে রাখার পরে এবার তোমার এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তারপর আসতে হবে, ঠিক আছে? আমরা এতক্ষণ যোগ আর বিয়োগ শেখালাম। এখন আমি কি করব খেয়াল করো, আমরা এবার ভিন্ন যোগ থেকে ভিন্ন বিয়োগ, দুটোর অধিক সংখ্যার যোগ, ঠিক আছে, এবং এগুলো ব্যবহার করে কিভাবে আমরা এমসিকিউ, কিভাবে সৃজনশীল প্রশ্ন সলভ করতে হয় সেটা আমরা এখন দেখাবো, ঠিক আছে? ওকে, এটা তুলে নাও তোমরা, এটা তোলার পরে তারপর আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে।